সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে আল শারাহ যখন সিরিয়ার ক্ষমতায় এসেছিলেন তখন অনেকেই দেখেছিলেন নতুন আশা, কিন্তু সেই আশায় নিজেই গুড়ে বালি দিয়ে শারাহ প্রকাশ করেছেন নিজ পরিচয়। ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় সহায়ক শক্তি হয়ে উঠেছিল আল শারার দেশ সিরিয়া। ইরানে হামলা চালাতে সিরিয়ার আকাশকে ঘরের মাঠের মতোই ব্যবহার করেছে নেতানিয়াহু আর ট্রাম্পের বাহিনী। গণমাধ্যমগুলো বলছে শিগগিরই ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে আল শারার সরকার। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়েই বৈঠকে বসতে যাচ্ছেন নেতানিয়াহু এবং আহমেদ আল শারাহ। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের মধ্যস্থতায় শিগগিরই ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনের সময়েই ওয়াশিংটনে নেতানিয়াহু এবং শারার এই বৈঠকের সম্ভাবনা এক প্রকার নিশ্চিত। সেখানেই আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সাথে সিরিয়ার আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ঘোষণা আসতে পারে। থেকে শিখরে এর মধ্যেই গেল মাসে সৌদি আরব সফরে মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার সাথে মুখোমুখি এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার, আর এর বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দিয়েছেন ট্রাম্প। এমন গুঞ্জনও জোরালো হচ্ছিল। এমনকি ইরান ইসরায়েল যুদ্ধের সময়েই সিরিয়া সফর করেন যুক্তরাষ্ট্রের ইহুদি এক শীর্ষ নেতাও। সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বেশ কিছু প্রস্তাব পাঠানো হয়। এমনকি ক্ষমতা দখলের পর ইসরায়েলের মোসাদ এজেন্ট এলি কোহেনের স্মৃতি ফিরিয়ে দেয়ায় শারার সরকারকে ধন্যবাদও জানান তিনি। অথচ ইসরায়েলের সাথে যুদ্ধে আরবদের পরাজয় আর ফিলিস্তিন খণ্ডবিখণ্ড হওয়ার পেছনের কারিগর এই মোসাদ এজেন্টের এসব স্মৃতি সিরিয়ার জাদুঘরে এত বছর ধরে সংরক্ষিত ছিল। নিকটতম সময়ে ইহুদি তীর্থযাত্রীদের জন্য সিরিয়ার দ্বার খুলে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন আল শারাহ। ইরানের সাথে যুদ্ধের সময়েই সিরিয়ার সাথে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানিয়েছে ইসরায়েল। প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলকে কখনোই বৈধ রাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দেয়নি সিরিয়া, বরং ফিলিস্তিন দখল করে গড়ে ওঠা দেশটির বিরুদ্ধে বহু যুদ্ধেও জড়িয়েছে সিরিয়া। ইসরায়েলিদের প্রবেশও নিষিদ্ধ ছিল দেশটিতে। গেল বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত বাশার আল আসাদের দেশটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম শক্তি ছিল। ইরানের সাথে ইসরায়েলকে মোকাবিলাতেও সমর্থন দিয়েছে দেশটি। তবে আল শারার ক্ষমতা নেয়ার পরই সেসব সমীকরণ বদলে গেছে। মধ্যপ্রাচ্যে অন্য দেশগুলোর মতোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করা দেশটি নতি স্বীকার করছে ইসরায়েলের মতো আগ্রাসী শক্তির সামনে। মার্জিয়া উপমা, ৭১।